নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে দই কাতলা। তো এর জন্য কি করেছি, প্রথমে আমি 5 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো মাছে মাখিয়ে নিয়েছি লবণ, হলুদ এবং লেবুর রস। তো এবার মাছটাকে ভেজে নেব হালকা। তো মাছটা ভাজার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটাকে এখানে দিয়ে আমি হালকা করে মাছটা ভেজে নেব। তো মাছটাকে কিন্তু খুব একটা বেশি ভাজবো না, খুবই হালকা করে ভেজে নেব। এই যে দেখুন, মাছগুলোকে কিন্তু খুব হালকা করে এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি কিন্তু ভাজিনি। তো এরপর কড়াইতে আছে তেল। তো তেলে আমি দিয়ে দিচ্ছি 2 এলাচ এবং 2 লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 তেজপাতা। এরপর এখানে দিয়ে দেব সামান্য পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে সুন্দর করে আমি তেলে ভেজে নেব। তো এখানে আমি ছোট ছোট করে 4টা পেঁয়াজ বেটে নিয়েছি। তো যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে এখানে পেঁয়াজ বাটা দেবেন। তো আমি সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা আমি ভাজছি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের আদা রসুনের পেস্ট। তো এটা দিয়েও সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের সাথে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাজু বাদামের পেস্ট। তো এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আমি। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। তো এখানে আমি কাজু বাটার জলটাই দিয়েছি। তারপর জলটার সাথে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো জলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার তরকারিটা ফুটে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। তো টক দইটাকে আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা না ফেটালে টক দইটা কিন্তু গোটা গোটা দইটা একটু শক্ত শক্ত থেকে যায়, ওই জন্য দইটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে দইটা দিয়ে আমি 2 মিনিট মতন এটাকে রান্না করে নেব। তো এটাকে 2 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো মাছটা দিয়েও মাছটাকে এখানে 2 মিনিট মতন ফুটিয়ে নেব আমি। তো মাছটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কটা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি চিড়ে রেখেছি। তো 5-6টা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। তো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের হাফ গরম মশলা গুঁড়ো। তো এটা উপর থেকে সামান্য ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আজকে আমাদের দই কাতলা রেসিপি। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের দই কাতলা। এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি।
তো এইভাবে একবার আপনারা রান্না করে দেখুন, পুরো এক থালা ভাত কিন্তু খেয়ে নেবেন, আর কিছুই লাগবে না। তো আজকের জন্য এইটুকুই। আপনারাও বাড়িতে রান্না করুন এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। তো আজকের জন্য এইটুকুই, সবাইকে টাটা।